আজকে আমরা অনুশীলনী 25 করব। 25-এর ক্লাস 3-র যোগ বিয়োগ করব, দশমিকের যোগ বিয়োগ। এই যে দেখো একের আমাদের ক নাম্বার, একের ক নাম্বারে আমাদের কিভাবে আছে যে 1 পয়েন্ট, আমাদের আছে 1 পয়েন্ট, এটা পয়েন্ট 0.040, আর এখানে পয়েন্টের পরে যে 500, আবার এখানে 1 পয়েন্ট, এখানে কিছু না মানে 0 দিতে পারো, পয়েন্ট যে 0.04, তারপর এখানে আছে আমাদের 0.06 এখানে কিছু না মানে যোগ দিতে পারো, এখানে 0 দিতে পারো, এটা 0, 0 যোগ করতে হবে। এবার যেমন যোগ করি, 4 আছে, 4 বসিয়ে দিলাম, এখানে 6 4 10, 10 0 হাতে গেল 1, 5 আর 1 6, এখানে দশমিক আছে, আমাদের দশমিক এখানে বসে যাবে। আবার এখানে 1 1 2, এই যে 2, এই যে নির্ণয় যোগফল লিখে দিব। সুতরাং নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল, নির্ণয় যোগ ফল সমান সমান 2.604। এই যে এইভাবে আমরা করবো এটাকে। তোমরা একটু দেখো কিভাবে করছি এগুলোকে দেখো। এরপরে একের যে যোগ করলাম 1 পয়েন্ট, এরপরে আমরা খ গ গ করবো। খ নাম্বারটা এখানে আছে, খটা করবো, দেখে নাও খটা কিভাবে হয়। খটা কিভাবে হয়, খ নাম্বারে আমাদের আছে যে খ নাম্বারে আমাদের আছে 25 পয়েন্ট, 25.051, তারপর আছে 15.040, তারপর পয়েন্ট আছে 0.04, এখানে কিছু নয় মানে দুটাতে 0 লাগাতে পারবো, এখানে যোগ দিয়ে দেবো। তাহলে 4 1 5, এখানে 5 বসবে, এখানে 0 বসবে, কিছু নয়, 5 5 10 0 হাতে গেলো 1, 2 আর 1 3, 3 আর 1 4, তার মানে হয়ে গেল নির্ণয় যোগফল 40.055, এইভাবে আমরা করবো। এটা 4-এর খ গেল। তোমরা দেখে নাও। এবার 4-এর গ করবো, আবার মিশিয়ে দিচ্ছি, তোমরা থামিয়ে করে নিবা, ভিডিওটাকে থামিয়ে করে নিবা। এরপরে আমরা 1-এর অনুশীলনী 25-এর গ নাম্বার করছি। 125 আছে আমাদের, 125.005, তারপর 0.040, তারপর পয়েন্ট, এখানে আছে 4, তারপরে আমাদের 4 0 0, এই পয়েন্ট গুলোকে সোজা রাখে, এগুলো ফাঁকা, এগুলো 0 0 লাগাতে পারো, এগুলো ফাঁকা, এগুলো 0 0 লাগাতে পারো, এবার যোগ চিহ্ন দিতে পারো। এখানে দেখো 5, এখানে আমাদের 4, এখানে 4, পয়েন্টের সাথে পয়েন্ট, 5 4 9 2 1, তার মানে আমাদের যোগ করে 1 2 9 দশমিক 4 4 5। এই যে আমাদের এটা আছে নির্ণয় যোগফল, নির্ণয় যোগফল। এটা গ নাম্বার আমাদের গেল। এইভাবে আমাদের প্রচুর অঙ্ক আছে, ঘ আছে, ঘটা করিয়ে দিচ্ছি আরেকটা। দেখো তাহলে তোমরা করতে থাকো বাড়িতে পড়ে। দশমিকের এটা হচ্ছে যোগ, দশমিকের যোগ তোমরা থামিয়ে নিয়ে করে নিবা। এরপরে আমাদের আছে ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাদের দেখো কি আছে, 20.040, তারপর 0.001, 0.001, তারপর 25 পয়েন্ট, আমাদের আছে 100, আমাদের পয়েন্ট 110, তারপর আছে 28.005, এখানে ফাঁকা আছে তো কিছু না, আমরা 2টা 0 দিতে পারবো, যোগ করে দিতে পারো এইভাবে। তাহলে 5 আর 1 6, এখানে 4 1 পয়েন্ট, 8 5 13 3 হাতে গেলো 1, 3 2 6 আর 1 7, তাহলে 73.146। এই যে আমাদের দশমিকের যোগ বিয়োগ এগুলো হয়ে গেল। এরপরে আরো একটা দুইটা লাফিয়ে করে দিচ্ছি। চ নাম্বারটা করাচ্ছি, এরপরে চ তোমরা থামিয়ে করে নিবা, ভিডিওটাকে থামিয়ে করে নিবা। এরপরে চ নাম্বার, আমাদের চ নাম্বার কি বলছে দেখো, ছাত্রগণ, বলছে 1, চ নাম্বারে আমাদের বলছে 9.090, তারপর বলছে আবার 99.900, তারপর বলছে আমাদের 9 আমাদের 009, তারপর বলছে আমাদের কত আছে, আমাদের আছে এখানে আমাদের আমাদের 0.090, এখানে কিছু মানে ফাঁকা, এটা ফাঁকা আছে, এটা তো ফাঁকা আছে, এটা 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 আমাদের তাই দিতে পারি। যোগ দেখো এখানে 9 হবে, কারণ 0 9 যোগ 9 9 18 18 হাতে গেলে 1, 9 আর 1 10, এই যে 9 আর হাতে ছিল 1, 10 10 0 হাতে গেলো 1, 3 9 27 আর 1 28, হাতে গেলো 2, 9 আর 2 11,
9 আর 2 11, তাহলে কত 118.089। এইভাবে আমরা করবো, এইভাবে আমরা করবো। এগুলো হচ্ছে যোগ। এরপরে আবার আমরা করবো, হ্যাঁ এরপরে আমরা আবার করবো যোগ আরেকটা করে নিচ্ছি, আরেকটা যোগ করে নিচ্ছি দেখো। হ্যাঁ এরপরে আমরা একের জিরো নাম্বারটা করছি, বাকিগুলো তোমরা বাড়িতে করবা, দেখাই দিচ্ছি। হ্যাঁ এখানে দেখিয়ে দিবে এখনই। হুম 5.500 মানে 5.55, 25 পয়েন্ট আমাদের আছে 0.50, তারপর আছে 125 পয়েন্টের সাথে পয়েন্টে রাখবো 0.05। তারপর আছে আমাদের 5.005। তাহলে এরকম ওটা এখানে ফাঁকা আছে, 0 0 লাগাতে পারো, এটাতে ফাঁকা আছে 0 দিতে পারো, এখানে ফাঁকা আছে, এগুলো 0 0 কভার করতে পারো। 5 5 10 হাতে গেলো 1, 5 আর 1 6, 5 তো 5 হাতে ছিল না আর, 4 5 20, 0 হাতে গেলো 2, 2 4 আর 2 6, 1 160.560। এই যে এটা হলো নির্ণয় যোগফল। এই যে একটু তোমরা দেখে নাও, হ্যাঁ কিভাবে হচ্ছে একটু দেখে নাও বন্ধুরা। হ্যাঁ এই যে এই যে ক নাম্বারটা, এই যে খ নাম্বারটা, এই যে গ নাম্বারটা একটু তোমরা থামিয়ে নিয়ে এগুলোকে করবা। ঘ ওয়া চ এগুলোকে থামিয়ে থামিয়ে করবা। ছ বর্গীর জ ঝ, হ্যাঁ ইয় ট ঠ, হ্যাঁ এই যে এরপরে বিয়োগ ক খ ঘ। আমরা অনেক যোগ করলাম, এবার বিয়োগ করব। হ্যাঁ এরপরে বিয়োগ গুলো করবো আবার, তোমরা দেখো। হ্যাঁ বিয়োগ গুলো করবো, এরপরে দেখো এবার পরে বিয়োগ, এবার বিয়ের বিয়োগ। দশমিকের যোগ বিয়োগ চলছে। হ্যাঁ অনুশীলনী 25 ক্লাস 3। হ্যাঁ ক্লাস 3 অঙ্ক করা আছে, ক্লাস 3টা শেষ হলে আমরা আবার চলে যাবো ক্লাস 4-এ। হ্যাঁ আমাদের দুইয়ের বলছি নিয় নাম্বারটা দেখো কিভাবে করাচ্ছি, একটু তোমরা লক্ষ্য করো। 1 2 5.3 4 6। তারপর নিচে আছে 25, হ্যাঁ পয়েন্ট, 0 0 আমাদের 4। এটাকে করতে বলছে বিয়োগ। তো বিয়োগ করতে বললে এখানে পিছনে আমরা 0 নিতে পারো। 4 কত নেবে 6, 2 4 নামে যাবে এখানে 3, এখানে এটা তো 0 আমাদের। হ্যাঁ 3 তো নামে যাবে এখানে, এই যে পয়েন্টের সাথে পয়েন্ট বসে যাবে, পয়েন্টের সাথে পয়েন্ট বসে যাবে, 5 5 মিললো 0, 2 2 মিললো 0, এই যে 1 নামে গেলো। তাহলে এটাই হলো আমাদের, নিচেই লিখবা, আমি এখানে লিখলাম। নির্ণীয় বিয়োগ ফল, লাস্টে লিখে দিতে হবে নির্ণীয় বিয়োগ ফল। বিয়োগ ফল সমান সমান এই যে 0 3 4 2। এটা আমরা করবো, এটা আমরা এইভাবে করবো। তোমরা থামিয়ে নিয়ে করে নাও। এটা হচ্ছে আমাদের 2-এর ক নাম্বার, সরি 2-এর ক নাম্বার, 2-এর এটা ক নাম্বার অঙ্ক আমাদের, 2-এর ক নাম্বার। এরপরে আমরা 2-এর খ নাম্বার করবো, তাহলে এটা মিশিয়ে দিচ্ছি। 2-এর খ নাম্বার দেখো, 2-এর খ নাম্বার। 2-এর খ নাম্বারটা কিভাবে হচ্ছে সেইভাবে আমরা লক্ষ্য রাখবো। তোমরা করতে থাকো। 2-এর খ নাম্বার যেমন আমাদের আছে 437.010। ওর নিচে বলছে 24 পয়েন্টের সাথে পয়েন্ট আছে 0 0 2। এখানে বিয়োগ করতে বলছে, এটা কিছু না, 0 বসাই দাও। 2 কত হলো 10, 8 হাতে আসলে 1 1 এখানে 0, এখানে 0 পয়েন্ট। 4 কত হলো 7 3, 2 কত হলো 3 1, 4 0 কত হলো 4 4। তাহলে আমাদের নির্ণীয় বিয়োগফল হয়ে গেল আমাদের 4 1 3.008। এই তো হয়ে গেল আমাদের নির্ণীয় বিয়োগফল। এইভাবে করবো আমরা। এরপরে গ নাম্বার আছে, তারপর আমাদের আরো দেখতে হবে কি কি নাম্বার আছে। এরপরে আমরা চলে যাবো ঘ নাম্বারে। একটা অঙ্ক আমরা লাফিয়ে চলে যাবো, একটা অঙ্ক আমরা লাফিয়ে চলে যাবো। এরপরে খ গ তোমরা ঘ নাম্বারটা করছি, কারণ তোমরা বাকিগুলো করবো, আমি দেখিয়ে দিলাম। বাকিগুলো তোমরা করবা, ওখান থেকে ভিডিওটাকে থামিয়ে নিয়ে করবা। ঘ নাম্বারে আছে আমাদের দেখো 875, 875.004। আর এখানে আছে 75 .040। এখানে বলছে বিয়োগ করতে 0, এখানে তাহলে 4 নামে যাবে, এখানে 4 এখানে বিয়োগ করতে হবে। 4 কত হলো 10 6, হাতে আসলো 1 9, পয়েন্ট এখানে হাতে আসলো 1 6 6 কত হলো 15 9, হাতে আসলো 1 8 8 কত হলো 17 8 8 কত হলো 17 9 8 17 9 8 17, হাতে আসলো 1 7। তাহলে এখানে হয়ে যাবে 7 9 9.964। দেখে নাও 0 কত হলো 4 4 4 কত হলো 10 6, হাতে আসলো 1 9 কত হলো 1 কত হলো 10 9, হাতে আসলো 1 6 6 কত হলো 15 9, হাতে আসলো 1 8 কত হলো 17 9 8 17, হাতে আসলো 1, এখানে 1, তাহলে এখানে 7। এই যে এটা হলো নির্ণীয় বিয়োগফল, এটা হলো আমাদের নির্ণীয় বিয়োগফল। তোমরা এগুলো করতে থাকো, তাহলে এইভাবে এইভাবে করতে
থাকো, হ্যাঁ থামিয়ে নিয়ে করতে থাকবা, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করতে থাকবা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাপার। এরপরে আমি করব একদম আমাদের ঝ নাম্বার। কি নাম্বার করবো আমরা? ঝ নাম্বার করব। ঝ নাম্বার বলছে আমাদের 125, 125.125, আর আছে পয়েন্ট 25, আর এখানে বলছে 0.04, এটাকে করছে বলছে বিয়োগ। এখানে ফাঁকা আছে, 0 দিতে পারো। 4 কত নেবে? 5, 1, 0 কত নেবে? 2, 2, 0 কত নেবে? 1, 1, পয়েন্ট 5, 5 মিলে হলো 0, 2, 2 মিলে হলো 0, 1, এই যে তাহলে 100.121, এই যে হচ্ছে নির্ণয় বিয়োগফল। এটা হচ্ছে আমাদের নির্ণয় বিয়োগফল। তাহলে বিয়োগফল গুলো তোমরা করে নিবা। এরপরে আমাদের চলে আসলো বিয়োগফল গুলো তোমরা করে নিবা। এরপর আমাদের চলে আসলো উপর নিচে সাজিয়ে যোগ বিয়োগ করতে বলছে। উপর নিচে সাজিয়ে যোগ বিয়োগ করতে বলছে। দেখো উপর নিচে সাজিয়ে কেমন করে যোগ বিয়োগ করবো, তিনের গুলো দেখে নাও একটু। হ্যাঁ, 1, 2টা করে করিয়ে দেবো, তোমরা নিজে নিজে করবা। হ্যাঁ, 3-এর ক নাম্বারটা যেমন আমাদের বলছে যে কত কত আছে? 3.004 প্লাস 2.004 প্লাস আমাদের 1.001, এটা আছে। তাহলে এগুলো যোগ করতে বলছে। দেখো 3.04, 2.004, 1.001, এখানে ফাঁকা আছে। হ্যাঁ দেখুন, 4 আর 1 5, এখানে 4, 0, 3, 2, 5 আর 1 6। তাহলে নির্ণয় যোগফল লিখে দেবো এখানে, এটা যোগ করতে বলছে। তাহলে নির্ণয় যোগ এইভাবে সাজিয়ে উপর নিচে সাজিয়ে যোগ করবো। সুতরাং লিখবো নির্ণয় যোগ ফল, নির্ণয় যোগফল 6.045। হ্যাঁ করবা। আমি 1, 2টা করে দিচ্ছি, হ্যাঁ বেশি করাবো না। এখান থেকে আমি করাচ্ছি এবার ঘ আর চ করাবো। ঘ আর চ, ঘ বড় বড় গুলো করে দিচ্ছি। দেখো বেশি তোমরা থামিয়ে নিয়ে করবা, থামিয়ে নিয়ে করে নিবা। হ্যাঁ, থামিয়ে নিয়ে করে নিবা ভিডিওটাকে। দেখো আমাদের ঘ নাম্বার করাচ্ছি। ঘ নাম্বার আছে আমাদের 9.9, 9.9 প্লাস আমাদের আছে আবার 9.09, 9.09 প্লাস আবার 9.009, আবার আছে আমাদের 0.9। তাহলে দেখো এখানে যোগ করতে বলছে। তাহলে লিখো 9.9, হ্যাঁ, তারপর 9.09, তারপর 9.009, তারপর 0.9। পয়েন্টের সাজায় পয়েন্ট রাখবো, পয়েন্টের সাজায় পয়েন্ট, যেগুলো ফাঁকা আছে এগুলো আমরা 0 0 দিব। হ্যাঁ, এগুলো ফাঁকা ফাঁকা গুলো 0 0 দিব। হ্যাঁ, এইভাবে এগুলোকে যোগ করো। তাহলে এখানে কত? 9 আছে, তো 9 বসে যাবে। এখানে 9 আছে, তো 9 বসে যাবে। 9 9 18, 8 হাতে গেলে 1, 3 9 27, 27 আর 1 28, তাহলে হয়ে গেল 28, হ্যাঁ, 0.899। এই হচ্ছে আমাদের নির্ণয় যোগফল। এই হচ্ছে আমাদের নির্ণয় 3-এর ঘ। এরপরে আমরা করবো একটা চ নাম্বার চ করবো। এরপরে আমরা চ না করবো। এগুলো যোগ বিয়োগ গুলো দেখলে কেমন করে করছি, তোমরা থামিয়ে নিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করে নাও। হ্যাঁ, থামিয়ে নিয়ে করে নাও। এরপরে আমরা করবো নাম্বার, আমরা করবো চ নাম্বার করবো। চ নাম্বার বলছে 8.8, হ্যাঁ, প্লাস 8.08, 8.08 প্লাস আমাদের আছে 0.008, হ্যাঁ, প্লাস প্লাস আছে আমাদের 0.8। হ্যাঁ, এখানে আমরা করব 8.8, 8.08, 0.008, 0.800। এখানে আমাদের ফাঁকা আছে, এখানে 0, এখানে একটা 0 দিয়ে দাও, এখানে একটা 0 দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এখানে কিছু না, একটা 0 দিয়ে দাও, তাহলে 8, এখানে 8, 8 8 16 6 হাতে গেল 1, 16 6 হাতে গেল 1, হ্যাঁ, আর 8 8 16 17, তাহলে এই যে এটা হয়ে গেল আমাদের 17.688। তাহলে দেখো এই সাইডে 8, এখানে 8, 8 8 16 6 হাতে গেল 1, 8 8 16 17, এটাই হচ্ছে নির্ণয় যোগফল। মানে পয়েন্টের সোজায় পয়েন্ট রাখবো, পয়েন্টের সোজায় পয়েন্ট রাখবো, পয়েন্ট রাখে আগা পিছা করে যোগ করে নেবো, সামনে পিছনে করে। ধরে এইভাবে তোমরা করতে থাকো।
এইভাবে করতে থাকো। হ্যাঁ, এইভাবে তোমরা করতে থাকো। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে করবো। এরপরে বিয়োগগুলো করবো, আমরা বিয়োগগুলো করবো। তিনের বিয়োগ আমাদের যেমন আছে বর্গীয় যে নাম্বারটা, বর্গীয় যে নাম্বারটা তিনের বর্গীয় হচ্ছে আমাদের 10 হ্যাঁ 10.003। হ্যাঁ, আর মাইনাস করতে বলছে এখানে। হ্যাঁ, 10.003 আর 1 আমাদের 004 তো ওটা উপর নিচে বসিয়ে তাহলে এখানে 10.003 আর 1.004 বিয়োগ 4 কত হলো 13, 9 4 13, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 2 কত হলো 10, 8, 0। তার মানে হয়ে গেল আমাদের 0.8999। 4 কত হলো 9, 4 কত হলো 13, 9, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 2 2 কত হলো 7। এই যে এইভাবে হবে। তাহলে নির্ণয় এটা বিয়োগফল, নির্ণয় বিয়োগফল লিখতে হবে এখানে, বিয়োগফল। এইভাবে আমরা করবো। তোমরা এভাবে করবা যোগ বিয়োগ গুলোকে। হ্যাঁ, আমি তো দেখালাম যোগ বিয়োগ গুলোকে কিভাবে করবা। তোমরা করতে থাকো এইভাবে। এভাবে করতে থাকো। বুঝতে পারছো কিনা? এইভাবে করতে থাকো তোমরা। এরপরে আর একটা করে দিচ্ছি আমি 6 নাম্বারটা। 6 নাম্বারটা তার বইটা দেখিয়ে দিচ্ছি আমি কোনগুলো করাচ্ছি। হ্যাঁ, 6 নাম্বারটা দেখে নাও। তিনেরই 6 নাম্বার, তিনেরই 6 নাম্বার একটা আর একটা বিয়োগ দেখাচ্ছি। তারপর আমরা অন্য চ্যাপ্টারে চলে যাবো। 101.001 মাইনাস 100.001। তাহলে এখানে আমাদের হয়ে যাবে 101.001, 001। আর এখানে 100.0001। এখানে কিছু না, মানে শূন্য দিতে হবে, বিয়োগ করতে হবে। দেখো 1 কত হলো 10, 9, হাতে আসলো 1, 1 1 মিলে গেল 0, 0 0, হ্যাঁ 1। এখানে বাকিগুলো মূল্য হয়ে গেল 0 0। তার মানে আমাদের নির্ণয় হবে হলো 1.0009। এই যে আমাদের এটা হলো নির্ণয় বের হয়ে গেছে। আমরা আর করবো না। হ্যাঁ, তাহলে তোমরা বাকিগুলো তোমরা চেষ্টা করো। হ্যাঁ, আর একটা আছে আমাদের ড নাম্বারটা করতে পারো। ড নাম্বারটা করে দিচ্ছি। এগুলো হয়েছে, যাই হোক অনেকগুলো হলো। তোমরা এগুলোকে করবা, একটু দেখে নাও, একটু দেখে নাও কিভাবে আছে। হ্যাঁ, একটু দেখে নাও। এই যে আমাদের, হ্যাঁ, এই যে ঘ নাম্বারটা, এই যে দেখো, এই যে 1 নাম্বারটা এভাবে তোমরা করতে থাকবা বাড়িতে। হ্যাঁ, এই যে তারপর আমাদের 6 নাম্বারটা, বর্গীয় নাম্বারটা, এই যে ঝ নাম্বারটা। এরপরে যে দেখো উপর নিচে সাজিয়ে যেগুলো করলাম এখন 3টা করে। হ্যাঁ, উপর নিচে যে ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, 1 নাম্বার, চ নাম্বার, ছ নাম্বার, বর্গীয় নাম্বার, ঝ নাম্বার, ই নাম্বার, ট নাম্বার, ঠ নাম্বার, ড নাম্বার। এই ডটা আর একটা করে দিচ্ছি, তোমরা তারপর করো। হ্যাঁ, তোমরা তারপর করো। হ্যাঁ, ড নাম্বারটা লাস্টে করে দিচ্ছি, দেখি। হ্যাঁ, 3-এর ড নাম্বারটাও করে দিচ্ছি। তোমরা তো করলা, থামিয়ে নিয়ে ভিডিওটাকে, হ্যাঁ, টুকি টুকি করবা। হ্যাঁ, থামিয়ে নিয়ে ভিডিওটাকে টুকি টুকি করবা। দেখো কি আছে, 125 পয়েন্ট আমাদের আছে 25। হ্যাঁ, মাইনাস আছে আমাদের 25। হ্যাঁ, 0.005। এটাকে বিয়োগ করতে হচ্ছে। তাহলে 125.25 আর 25.005। এখানে 0 বসাবো। হ্যাঁ, এখানে 0 বসাবো, বিয়োগ। তাহলে 5 কত হলো 5, হাতে আসলো 1, 4। হ্যাঁ, হাতে আসলো, হাতে নাই, 2 নামে গেল এখানে। পয়েন্ট 5 5 মিললো 0, 2 2 মিললো 0, 1। তার মানে আমাদের হয়ে গেল নির্ণয় বিয়োগফল এটা। নির্ণয় বিয়োগফল। এই যে তোমরা থামিয়ে নিয়ে ভিডিওটাকে টুকে নিবা। থামিয়ে নিয়ে তাহলে কত হলো, 100.245, 245, 245। হ্যাঁ, এরপরে নেক্সট অনুশীলনী করবো আমরা। দেখো, হ্যাঁ, অনুশীলনী তোমরা একটা থামিয়ে নিয়ে করে নাও। হ্যাঁ, থামিয়ে নিয়ে করে নাও। 26 প্রশ্নমালা দেখি কি আছে আমাদের। 26 প্রশ্নমালায় আমাদের আছে লিখিত অঙ্ক। 26 প্রশ্নমালায় আছে আমাদের লিখিত অঙ্ক। একটা লিখিত অঙ্ক আমরা করাচ্ছি। হ্যাঁ, 26 প্রশ্নমালায় বলছে তোমার বাবা একটি মাছের 3 পয়েন্ট এত অংশ কিনলো আর একটা ভদ্রলোক কিনলো এত অংশ, তাহলে মাছের কত অংশ বিক্রি হলো? তাহলে আমরা এইগুলোকে ধরে দিব সম্পূর্ণ। একের ক ধরি মাছটি, ধরি ধরি মাছটি সম্পূর্ণ, সম্পূর্ণ এক অংশ, এক অংশ।
মাছ বিক্রি হয়েছে, মাছ বিক্রি বিক্রি হয়েছে সমান সমান দেখো যোগ করে দিতে হবে। হ্যাঁ, 0.4 মানে 0.3 আর প্লাস 0.4 অংশ সমান সমান 0.7 অংশ, এখানে অংশ। হ্যাঁ, অংশ এত অংশ। তাহলে এখন কত অংশ পড়ে রয়েছে বলছে, আর কত অংশ পড়ে রয়েছে, তাহলে আমরা বিয়ে করে দেবো। তাহলে মাছের কত অংশ, মাছের এত অংশ বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তাহলে মাছের কত অংশ বিক্রি হয়েছে, তো এত অংশ বিক্রি হয়েছে আর কত অংশ পড়ে আছে। তাহলে যদি বলে মাছের বিক্রি হয়েছে এত অংশ আর মাছ বিক্রি পড়ে আছে, মাছ পড়ে আছে আছে সমান সমান 1.0 আর এখানে 0.7, এটাকে বিয়োগ করতে হবে 7+3 আর 0.3 অংশ পড়ে আছে। এত অংশ পড়ে আছে, এত অংশ পড়ে আছে, আমি এইভাবে দেখিয়ে দিলাম এখানে। হ্যাঁ, এত অংশ পড়ে আছে, সুতরাং এত অংশ পড়ে আছে। এগুলো লিখিত, এতদিনে পড়লে এগুলো লিখিত অঙ্কগুলো। তুমি একটু দেখে নাও, এগুলো এগুলো লিখে লিখে পড়ে পড়ে করবা। হ্যাঁ, পড়ে পড়ে করবা, একটু অঙ্কগুলো দেখে নাও। অঙ্কগুলো দেখে নাও। এই যে দেখো অনুশীলনী 26, নিচের যে মনে করো এই যে মাছের কিলো। হ্যাঁ, তারপর 6 নম্বরটা দেখো বৈরাত অংশ পড়লা। এগুলো সব সোজা সোজা ওইগুলোই অঙ্ক আমাদের। হ্যাঁ, তোমরা এগুলো করবা, থামিয়ে নিয়ে এগুলোকে করবা 26 অনুশীলনী থেকে। হ্যাঁ, আমি পরে এসে চলে যাচ্ছি, আবার পরের অনুশীলনীতে চলে যাচ্ছি। 27-এ গড়, গড় বলছে। গড় কাকে বলে? গড় হচ্ছে আমাদের, এবার আমার ছিল 27 অনুশীলনে 27, এগুলো 26টা লিখে লিখে ওই অংশ, এত অংশ মাছ, এত অংশ ধান, এত অংশ চাল, ওই অংশ ওইভাবে পড়তে হচ্ছে, কিছু না। হ্যাঁ, আমাদের 26 প্রশ্ন হলো জায়গায় 27 করবে। এখন কত করবো আমরা? 27। 27 আছে আমাদের গড়। কি আছে আমাদের? গড়। গড় বার করতে বলছে। দেখো দেখো গড় হচ্ছে কি, গড় হচ্ছে আমাদের যে মোট পরিমাণ, আমাদের মোট পরিমাণ পরিমাণ বাই বলছে যে রাশি সংখ্যা, রাশি যে রাশি টোটাল কত, সেই রাশি সংখ্যা, রাশি সংখ্যা। তাহলে এই রাশি মোট পরিমাণ বাই রাশি সংখ্যা, এটা হচ্ছে গড় বার করার সূত্র, গড় বার করার সূত্র। তাহলে বলছে গড় বার করে এটা লিখে নাও তোমরা, থামিয়ে নিয়ে লিখে নাও। হ্যাঁ, জুম করে এবার থামিয়ে, হ্যাঁ, তোমরা লিখে নাও এটাকে। বলছে বাবা মা ও ছেলের গড় বয়স 35, 7 আর 7, 3 জনের গড় বয়স আছে। তাহলে দেখো 1 নম্বরটা বলছে বাবার বয়স 35, তাহলে 35, হ্যাঁ, প্লাস বলছে সে মার বয়স 30, মার বয়স 30 আর ছেলের বয়স 7, 3 জনের গড় বয়স আছে, তাহলে বাই 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমাদের এখানে দেখো 7 আর 5 12 আর 2 হাতে গেল 1, 3 আর 3 6 আর 1 7, 72 বাই 3, 3 দিয়ে একে ভাগ করবো, 3 2 6 বাতলে 1 12, 3 4 12 24। তাহলে অতএব লিখে দিব আমরা 3 জনের গড় বয়স সমান সমান 28 বছর, 28 বছর। এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, গড় মানে সবার গুলো যোগ করে যত সংখ্যা থাকবে অত দিয়ে ভাগ, সবার গুলো যোগ করে যত সংখ্যা থাকবে অত দিয়ে ভাগ। দেখো নেক্সট, এবার আবার অনুশীলনীর 27 অনুশীলনী, এটা উদাহরণে করেছিলাম, একটা উদাহরণে করিয়েছিলাম। হ্যাঁ, অনুশীলনী বলছে যে, বলছে তোমার 4 জনেরা, তোমরা 4 জন মেলায় গেলে, তোমার কাছে 40 টাকা, 45 টাকা, 52 টাকা, 39 টাকা ছিল। তোমাদের কাছে 40 টাকা, 35 টাকা, 52 টাকা, 39 টাকা ছিল। তোমাদের কাছে গড় কত টাকা ছিল? তাহলে দেখো একের ক নাম্বার, তাহলে আমরা ডাইরেক্ট এখানে যোগ করে ভাগ করে নেব। 40 প্লাস 45 প্লাস 52 প্লাস 39, আর এখানে তাহলে সংখ্যা কটা, এই যে এটা একটা ধরতে হবে, যোগের আগে বলছে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 দিয়ে ভাগ। আবার এবার যোগ করো, 9 আর 2 11, 11 আর 5 16, 16 6 হাতে গেল 1, 3 আর 1 4, 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 4 17, তাহলে 176, 176 কে 4 দিয়ে ভাগ করতে, 4 4 16 হাতে গেল, এই যে এখানে 1 16 তৈরি হলো, 4 4 16। তাহলে আমাদের কাছে, সুতরাং লিখতে হবে আমাদের আমাদের কাছে কাছে গড়ে গড়ে ছিল সমান সমান 44 টাকা, 44 টাকা। এইভাবে আমরা করব, দেখে নাও। এগুলো গড়, সবগুলোকে যোগ দিয়ে গড়।
হ্যাঁ, খ নাম্বারটা বলছে যে 5টি গাছে আম ছিল এত এত গড়ে কত করে আম পাড়া হয়েছিল প্রতি গাছ থেকে, তাহলে এটা টুকে নাও। হ্যাঁ, এরপরে খ নাম্বারটা দেখো কি বলছে আমাদের। খ নাম্বারটা আমাদের কি বলছে, খ নাম্বারটা আমাদের দেখতে হবে। খ নাম্বারটা আমাদের বলছে, হ্যাঁ, খ নাম্বারটা আমাদের বলছে যে 5টি গাছ ছিল, আম পাড়া আছে কত, একসাথে 28টি প্লাস 34টি, 34টি প্লাস 40টি, হ্যাঁ, প্লাস আমাদের 48টা, তাহলে চারটে, একটা দুটা তিনটা চারটা, আর একটা আছে 48, হ্যাঁ, 28 34 40 48, 5টি গাছে আম পাড়া ছিল 28 34 40 48, 5টি তো গাছ হবে না, 4টি গাছ হবে, তাহলে এটা 4টা গাছ, একটা দুটা তিনটা চারটা গাছ, কিন্তু ভুল করে বলছে 5টা। হ্যাঁ, আগের মতোই তাহলে এখানে 8 আর 4 12, 12 আর 8 20, 20 শূন্য হাতে গেল 2, 4 আর 4 8, 8 আর 3 11, হ্যাঁ, 11 আর 2 13, 13 আর 2 15, 15, 15 বাই 4, 4 3 12, বাটলো এখানে 3, এটা তো ভাগে যাচ্ছে না, পয়েন্টে আসবে, তাহলে 4 3 12, বাটলো 3 30, 4 7 28, বাটলো 2, 4 5 20, 37 পাবে, 37 করে এতটি, তাহলে এটাই হবে। এভাবে করে নিবা তোমরা। এরপরে আবার নিচের সংখ্যাগুলির গড় বার করো, আবার গড় বলছে, দেখো এগুলো তো গড় মানে কি, গোটাগুলোকে যোগ করে আমরা ভাগ করে দেবো, গোটাগুলোকে যোগ করে আবার 2 এর ক, দেখো 2 এর কটা কি বলছে আমাদের, বলছে এখানে 5, 8, 7, 9, 14, এটার গড় বার করতে বলছে, কিচ্ছু নাই। হ্যাঁ, গড় গড় যদি হয় তাহলে দেখো 5 প্লাস 8 প্লাস 7 প্লাস 9, হ্যাঁ, প্লাস 14, বাই এখানে হয়ে যাবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা, 5 দিয়ে ভাগ, তাহলে এখানে দেখো 8 5 13, 13 আর 7 20, 20 আর 9 19, 19 আর 4 23, 23, 19 আর 4 23, হ্যাঁ, দেখো 8 5 13, 13 আর 7 20, 8 5 13, 13 আর 7 20, 20 আর 9, 20 আর 9 29, 29 আর 4 33, 33 এর 3 হাতে গেল 3, হ্যাঁ, 1 আর 3 আর 1 4, 41 বাই 5, এটাকে আমাদের ভাগ করতে হবে, তাহলে 5 8 40, পয়েন্ট 5 6 30, 8.6, এটা এভাবে করো 8.6, এইভাবে আমরা গড় বার করবো। আর একটা করাচ্ছি বড়গুলো, দেখো গড় মানে যতগুলো সংখ্যা থাকবে, হ্যাঁ, গোটাগুলোকে আমরা তোমরা থামিয়ে নিয়ে করে নাও, থামিয়ে নিয়ে করে নাও, তাহলে দেখো এরপরে আমাদের ওয়া নাম্বার করবো, 2 এর ওয়া, 2 এর ওয়াটাও আছে বড় একটু, দেখো কি আছে, 31 আছে, কমা 24 আছে, হ্যাঁ, কমা 23 আছে, 23, কমা আমাদের 41 আছে, তারপর আমাদের আছে 12, 12, তারপর আমাদের আছে 14, কমা 12 আবার আছে, হ্যাঁ, তো এগুলোকে গড় বার করতে বলে, কিচ্ছু নাই, ওটাগুলো যোগ করবো, হ্যাঁ, 31 প্লাস 24 প্লাস 23, যারা পারবা না উপর নিচে বসিয়ে যোগ করবা, হ্যাঁ, উপর নিচে বসিয়ে যোগ করবা, প্লাস 12, এখানে কটা সংখ্যা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, 7 দিয়ে ভাগ, তাহলে দেখো এককের সাথে এককের করতে করো, 2 4 6 6 2 8 8 1 9 9 3 12 12 আর 4 16 16 আর 1 17 17 7 হাতে গেল 1, হ্যাঁ, 1 আর 1 2 2 2 3 3 4 4 আর 3 7 7 আর 2 9 9 আর 2 11 11 আর 3 14, তাহলে 14, এই যে এটা 7 দিয়ে ভাগ করতে বলি, 7 দুগুণা 14, 7 একে 7 21, তাহলে 21 হবে গড়, নির্ণীয় গড় 21, নির্ণীয় গড় 21, তোমরা একটু দেখে নাও, গড়গুলোকে দেখে নাও কিভাবে করছে, তোমরা একটু জুম করে অঙ্কগুলো টুকতে থাকো, টুকতে থাকো, এই যে দেখো বলছে ক নম্বরটা, তোমাদের 4 জন মেলায় গেলে তোমাদের কাছে এত, এই যে টাকা তোমার কাছে গড় কত, এটা বলে দিলাম 5টি আছে, হ্যাঁ, 1 থেকে 12 পর্যন্ত সংখ্যার গড়, ছটি খাতা এগুলো, ওগুলো সবগুলো 6 দিয়ে যোগ করে 6 দিয়ে ভাগ, ছটি খেলনার মোট দাম এত টাকা, তাদের গড় দাম 6 দিয়ে ভাগ করতে হবে, এটাকে গড় দাম ছিল 13টি এত এত, এখানে দেখো লাস্টে আমরা যে নিচের সংখ্যাগুলি গড় সংখ্যা বের করি, এগুলো ক খ গ ঘ ওয়া চ, এগুলো তোমরা করতে থাকো, থামিয়ে এগুলোকে করতে থাকো, হ্যাঁ, এইভাবে করতে থাকো। তাহলে পরের চ্যাপ্টারে আমি চলে যাচ্ছি অনুশীলনী, অনুশীলনী আমরা চলে যাচ্ছি, হ্যাঁ, অনুশীলনী আমরা চলে যাচ্ছি 28, 28 অনুশীলনী যে আমাদের বলছে, আবার 28 অনুশীলনী কি বলছে আমাদের, দেখো 28 অনুশীলনী এটা মিশিয়ে দিই, হ্যাঁ, আমরা 27 অনুশীলনী গড় শিখলাম, 27 ক্লাস 3 অঙ্ক চলছে, ক্লাস 3 অঙ্ক, এরপরে 4 অঙ্ক করাবো, তারপর 5 এর অঙ্ক করাবো, হ্যাঁ, 28 প্রশ্নমালা আসবে এবার, 28 অনুশীলনী দেখো 28টা কি আছে আমাদের, 28
28 29 আছে বলছে কিগ্রা গ্রামের যোগ বলছে, কিগ্রা আর গ্রামের যোগ। দেখো এখানে লিখবো আমরা কিগ্রা, কিগ্রা, হ্যাঁ কিগ্রা, আর এদিকে লিখবো আমরা মানে গ্রাম, হ্যাঁ কিগ্রা বলছে এখানে 75 কিগ্রা, আর এখানে বলছে 170 গ্রাম। ঠিক আছে, এখানে বলছে 50 কিগ্রা, এখানে বলছে 120 গ্রাম, তারপর বলছে 25 কিগ্রা, এখানে বলছে 25 গ্রাম। এটা শূন্য দিতে পারো, এখানে যোগ করতে বলছে, যোগ করো। এদিকে গ্রাম গ্রাম, তাহলে এখানে 5 বসবে, এখানে 7 2 9 9 2 11 11 1 বসবে, হাতে গেল 1 1 2 আর 1 3 3, আর এখানে 5 5 10 শূন্য, 7 5 12 12 আর 2 14 14, আর হাতে ছিল 1 15। তাহলে এত কিগ্রা, এত কিগ্রা, এত গ্রা, এত গ্রা। হ্যাঁ, তাহলে নির্ণয় নির্ণয় যোগফল, যোগফল 150 কিগ্রা 315 গ্রা। এইভাবে তোমাদেরকে করতে হবে। কিগ্রা জায়গায় কিগ্রা লিখবো, গ্রামের জায়গায় গ্রাম লিখবো, তারপর আমরা করবো। হ্যাঁ, তোমরা এইভাবে, কেউ এইভাবে টানে দেয়, হ্যাঁ এইভাবে টেনে দেয়, এইভাবে টেনে দেয়, কেউ এইভাবেও টেনে দেয়। হ্যাঁ, তোমরা এইভাবে করবা, বুঝলা? তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা খ নাম্বারটা করবো। কি নাম্বার করবো? খ। তোমরা একটু থামিয়ে নিয়ে টুকে নাও অঙ্কটাকে, হ্যাঁ থামিয়ে নিয়ে টুকে নাও দেখি। হ্যাঁ, 28 প্রশ্ন আমরা আজকে এটাই লাস্ট করবো, তারপর দেখা যাবে আবার পরে। হ্যাঁ, খ নাম্বার, এখানে খ নাম্বারটাও দেখো ওইভাবে আছে। এক জায়গায় কিগ্রা আছে, হ্যাঁ এক জায়গায় আমাদের গ্রাম আছে, গ্রাম, কিগ্রা আর গ্রাম। আবার কিগ্রা কত? 475 কিগ্রা, আর এদিকে বলছে 470 গ্রাম। তারপর বলছে 280 কিগ্রা, এখানে বলছে 340 গ্রাম, এখানে বলছে 20 কিগ্রা, এখানে বলছে 50 গ্রাম। এখানে শূন্য ফাঁকা, এখানে শূন্য দিয়ে দাও, যোগ, যোগ করো। এখানে শূন্য, 7 5 12 12 আর 4 16 6, হাতে গেল 1 4 3 7 আর 1 8। এখানে 5, এখানে 8 2 10 7 17, হ্যাঁ 4 আর 2 6 6 আর 1 7। তাহলে এত কিগ্রা। তাহলে নির্ণয় 775 কিগ্রা, হ্যাঁ আর 860 গ্রাম। এইভাবে আমরা যোগ করে নিব, দেখো। হ্যাঁ, এইভাবে আমরা করে নিব। তারপর আমাদের দেখো গ নাম্বারটা, এটা খ নাম্বার গেল। গ নাম্বারটা কিগ্রা গ্রা, ওই একই আমরা, তোমরা থামিয়ে নিয়ে করে নাও, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করে নাও, থামিয়ে নিয়ে করে নাও। দেখো তারপর কত আছে আমাদের? 880, 880 কিগ্রা 500 গ্রা, 500 গ্রা। তারপর 260 কিগ্রা, হ্যাঁ 75 গ্রা, তার মানে এখানে শূন্য। তার মানে 80 কিগ্রা, আর এখানে 320 গ্রা। তাহলে আমরা এটাকে তুমি দেখো 5 7 আর 2 9, 5 আর 3 8, 0 8 8 16, 16 আর 6 22, 22 এর 2, হাতে গেল 2 আর 2 10 2 12। তার মানে হলো 1220 কিগ্রা 8 9 5 গ্রা। এইভাবে আমরা করব। কিগ্রা গ্রা একই অঙ্ক, এগুলো সব একই টাইপের চলতে আছে এগুলো। হ্যাঁ, তোমরা করতে থাকবা। এরপরে বিয়োগটা করছি আমরা। এইভাবে কিগ্রা গ্রা আছে, দেখে দিচ্ছি তোমাদেরকে, তারপর আমরা বিয়োগ করছি, তোমরা করতে থাকো এগুলো। হ্যাঁ, এরপরে বিয়োগ গুলোকে করছি কিগ্রা গ্রা। দেখো বিয়ের গুলো করবো, বিয়ের গুলো। এটা আমাদের হলো, এটা আমাদের হলো ঘ নাম্বার, গ নাম্বার, গ। এটা হলো আমাদের গ নাম্বার, দেখে নাও। হ্যাঁ, এরপরে তাহলে আমরা আবার মিশিয়ে এগুলোকে এবার বিয়োগ ফলগুলো করবো, করবো আমরা বিয়োগ ফলগুলোকে করবো। দেখে নাও কেমন করে বিয়োগ গুলো করছে দিয়ে। হ্যাঁ, দেখো দুইয়ের, দুইয়ের আমাদের বিয়োগ। হ্যাঁ, বলছে এক জায়গায় বলছে কিগ্রা, কয় সি এর কি, আর গয়ের ওখানে জায়গায় গ্রা, কিগ্রা, আর এক জায়গায় আছে গ্রা। হ্যাঁ, তাহলে দেখো আমাদের 600, হ্যাঁ এরকম, আর এখানে আছে 318, তারপরে আমাদের 460, আর এখানে আছে 105। এভাবে করবো বিয়োগ। দেখো এখানে বিয়োগ করতে বলছে, 5 কত নেবে 8 3, 1 নামে যাবে, 1 কত নেবে 3 2, এখানে 7 নামে যাবে, 6 কত নেবে 15 9, হাতে হলো 1 5 1 এত। তাহলে নির্ণয় বিয়োগ ফল লিখতে হবে, নির্ণয়, হ্যাঁ নির্ণয় বিয়োগ, বিয়োগ ফল সমান সমান 197 কিগ্রা, কিগ্রা আর 213 গ্রা। হ্যাঁ, 213 গ্রা। এভাবে আমরা করব। পরেরটা দেখো,
পরেরটা খ নাম্বারটা, হ্যাঁ খ নাম্বারটা আমরা করব। খ নাম্বারটা আমরা করব। খ নাম্বারটা আমাদের কি আছে দেখো। খ নাম্বারটা আমাদের বলছে, হ্যাঁ খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাতে আমাদের বলছে যে 875 কিগ্রা, 875 কিগ্রা আর 549 গ্রা। এখানে বলছে 604 কিগ্রা আর 208 গ্রা। এটাকে আমরা বিয়োগ করবো আবার। 8 কত নেবে, 9 1, এখানে 4 3, 5 কত 5 3, আর এখানে 4 1, এখানে 7, এখানে 2, তাহলে 271 কিগ্রা 341 গ্রা। হ্যাঁ গ্রা। এভাবে আমরা করবো এগুলোকে। হ্যাঁ আছে এগুলো, ওই বিয়োগ গুলো প্রচুর আছে, এগুলো তোমরা করতে থাকো, এগুলো বিয়োগ গুলো করতে থাকবা। হ্যাঁ বাড়িতে এগুলো গুণ করতে হবে, গুণের একই নিয়ম। হ্যাঁ একটা দুটা গুণ করে দিচ্ছি, দেখো 3-এর গুণ শিখে নাও একটু। হ্যাঁ এটা হলো বিয়োগ গেল, এবার 3-এর গুণ কি আর গুণ করতে বলছে, কিছুই না, নির্ণয় গুণফল লিখবো খালি। হ্যাঁ দেখে নাও তোমরা। এবার তিনের ক নাম্বারটা বলছে আমাদের, এটা আমাদের ক। 3-এর ক বলছে যে 45 কিগ্রা, এগুলো ক্লাস 2-এও করানো হয়েছিল, আর 68 গ্রা। এটাকে গুণ করতে বলছে 5 দিয়ে। তাহলে এখানে দেখো, এখানে লিখে নেবো 45 কিগ্রা লিখে নিবো আগে, কিগ্রা, হ্যাঁ আর 68 গ্রা লিখে নিবো এখানে, গ্রা। তাহলে 5 দিয়ে গুণ করতে বলছে, গুণ করো, মারো টান। 5 হাতে 40, শূন্য হাতে গেল, হাতে গেল 4, 5 6 30 আর 4 34, এখানে 34 বসে যাবে, তিনটা সংখ্যা গ্রাম। হ্যাঁ এত গ্রাম। এখানে 5 দিয়ে গুণ করো, 5 5 25, হ্যাঁ 5 5 25, হাতে গেল 2, 5 4 20 আর 2 22। তাহলে নির্ণয় গুণফল, নির্ণয় গুণফল 225 কিগ্রা আর 340 গ্রা। হ্যাঁ এইভাবে করতে হবে। কারণ এবার বলবেন স্যার হাতে কেন ছিল না, ওইদিকে কেন গেল না, এটা কিগ্রা হয়ে গেল না? কারণ ওইদিকে 3টা সংখ্যা, গ্রামের ঘরে এখানে 3টা সংখ্যা লিখতে হবে, গ্রামের ঘরে 3টা সংখ্যা লিখতে হবে। এভাবে 104 কিগ্রা আর 260 গ্রা আছে খ নাম্বারটাতে। গ নাম্বারটা ওইরকম আছে, গ নাম্বারটা করে দিচ্ছি একটা। গ নাম্বারটা আমাদের দেখো, তাহলে সংখ্যাগুলো মিশিয়ে দিচ্ছি, সংখ্যাগুলো মিশিয়ে দিচ্ছি দেখি। তোমার থামিয়ে টুকে নাও অঙ্কটা। যেমন আমাদের গ নাম্বারটাতে আমাদের কি আছে, আমাদের গ নাম্বারটাতে আছে দেখো, গ নাম্বারে বলছে যে 208 কিগ্রা, 208 কিগ্রা আর 400 গ্রা, 400 গ্রা গুণ করতে বলছে তোমাদের আর দিয়ে, গুণ কত দিয়ে করতে বলছে, আর দিয়ে। তোমরা এখানে 208 কিগ্রা লিখবো, এখানে 400 গ্রা লিখবো, 7 দিয়ে এখানে গুণ লিখবো। দেখো 7 0 0, 7 0 0, 7 4 28 8, হাতে গুলো 2, এবার এখানে হাতে চলে যাবে, 3টা সংখ্যা গ্রাম। 7 28 8, হাতে গুলো 2, 7 8 56, 56 2 58, হাতে গুলো 5, 7 0 0 5 বসে গেলো, 7 2 14, তাহলে হয়ে গেলো 1458 কিগ্রা আর 800 গ্রা। এইভাবে গুণ হয়। ভাগগুলো একটা ভাগগুলো করে দিচ্ছি কয়েকটা, দেখো এগুলো এবার 3-এর গ। এইভাবে প্রচুর আছে আমাদের এরকম গুণ, একই তোমরা একই নিয়মে করে নেবে, এটা থামিয়ে করে নাও। হ্যাঁ এরপর আমরা ভাগ করব। হ্যাঁ ভাগ ভাগ বলছে দেখো, 4-এর ভাগ বলছে আমাদের যে 250 কিগ্রা, 250 কিগ্রা আর 75 গ্রা, 75 গ্রা। তার মানে ভাগ করতে বলছে আমাদের 5 দিয়ে, ভাগ করতে বলছে 5 দিয়ে, কিছু না, এখানে 5 লিখবো, 250 কিগ্রা, হ্যাঁ আর এখানে 75 গ্রা। ভাগ করতে হবে, দেখো 5 5 25, 5 0 একদম 250 করে দিলাম, এত কিগ্রা। হ্যাঁ এখানে 75 বার করো, 75 আবার এটা 5 দিয়ে এখানে এখানে কিগ্রা লিখে দাও, কিগ্রা। হ্যাঁ এখানে 5 1 5 বাড়লো 2, 5 5 25, 25, তার মানে হয়ে গেল আমাদের এত গ্রা। তাহলে নির্ণয় ভাগফল, নির্ণয় ভাগফল হচ্ছে 50 কিগ্রা, কিগ্রা 15 গ্রা, 15 গ্রা। এই যে আমরা করবো, এগুলো প্রচুর ভাগ আছে, তোমরা করতে পারো। এরপরে খ নাম্বারটা আমাদের দেখো, খ নাম্বারটা আমাদের কি আছে, এটা মিশাই। হ্যাঁ খ নাম্বারে আমাদের 4-এর, এটা তোমরা থামিয়ে নিয়ে করে নাও। হ্যাঁ এগুলো মিশিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ
তোমরা ওখানে থামিয়ে নিয়ে করে নাও, থামিয়ে নিয়ে করে নাও। হ্যাঁ, তাহলে দেখো খ নম্বরটা আমাদের আছে, খ নম্বরে বলছে আমাদের 880, 880 কিগ্রা, আর বলছে 800 গ্রাম, 800 গ্রাম ভাগ বলছে 8 দিয়ে, ভাগ কত দিয়ে 8 দিয়ে, কিচ্ছু না, এখানে 8 লিখবো। 880 হ্যাঁ কিগ্রা আর 800 গ্রাম ভাগ, দেখো 8 একে 8 নামলো 8, 8 একে 8, এই যে শূন্য এখানে আছে, শূন্য বসে গেল, তাহলে এত কিগ্রা, এত কিগ্রা হয়ে গেল। এবার এটাকে এরপরে না যাবে 800, এবার দেখো 8 একে 8 আর 2টা শূন্য, তার মানে হয়ে গেল 800, এখানে এখানে গ্রা, তাহলে হয়ে গেল আমাদের 110, কত হলো 110 কিগ্রা আর আমাদের 100 গ্রা। এটা হচ্ছে নির্ণয় ভাগ ফল। এই হচ্ছে ব্যাপার, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, এগুলোকে দেখালাম এদিককার গুলো, তোমরা একটু দেখে নাও। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও ভিডিওটা কিভাবে দেখো, যে 29 28, এই যে কিগ্রা গ্রা এগুলো করালাম, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার। হ্যাঁ, এরপরে আমাদের ঘ নাম্বার, আবার ওয়া নাম্বার, চ নাম্বারটা দেখে নাও তোমরা, এগুলো থামিয়ে থামিয়ে টুকে নেবে। 6 নাম্বার বর্গীজ নাম্বার, ঝ নাম্বার। হ্যাঁ, তারপর আমাদের ইয় নাম্বার, ট নাম্বার, ঠ নাম্বার। এরপরে আমাদের বিয়োগ আসলে বিয়োগ করেছিলাম, 2 এর বিয়োগগুলো, ক নাম্বারটা করলাম, খটা করলাম, গটা। হ্যাঁ, এরপরে আমাদের এদিকে, এদিকে দেখো ঘ, ঘটা আছে, ওয়াটা আছে, ছটা, এগুলো করানো হলো কয়েকটা। এই যে গ্রাম মিগ্রা একই ব্যাপার, দীর্ঘ ঝ এগুলো টান দিয়ে দিছে ঝ। হ্যাঁ, তারপর ইয় ট ঠ করবা। তারপরে যে গুণফল বের করো, এগুলো তো ক্লাস 3তেও 2 এ করাছিলাম, এগুলো করলাম কয়েকটা করে, তোমরা এগুলো করতে থাকো। দেখো ক, পরপরে খ, গ, ঘ, ওয়া, চ, ছ, বর্গীজ ঝ, ঞ, ট, এগুলো তোমরা করবা। যে ক, খ, গ, ঘ, এগুলো ক খটা করালাম, গ ঘটা তোমরা নিজে নিজে করবা, এইভাবে করবা। হ্যাঁ, এগুলো করবা। আরো আছে এদিকে দেখে নাও। হ্যাঁ, এখানে দেখো, এই যে, এই যে এখানে আছে দেখো ওয়া, চ, ছ, বর্গীজ ঝ, ঞ, এই যে এখানে নিচের সমাধানগুলো, এগুলো লিখিত অঙ্ক আমাদের। হ্যাঁ, তোমরা এগুলো করার চেষ্টা করবা। যোগ বিয়োগ গুণ ভাগ ওই একই অঙ্ক, ওইগুলো হবে, লাস্টে ভাষাটা আমাদের লিখে দিতে হবে। একটা কলমের ওজন এত কিগ্রা, 9 গ্রাম 30 মিগ্রা হলে 8টি কলমের ওজন, গুণ করে দিতে হবে, তাহলে লিখে দিতে হবে 8টি ওজন এত 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 কি গ্রাম, এত কি মিগ্রা। এই তো অঙ্ক হয়ে গেলো। আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আশির মেয়ের চ্যানেলটাকে সবাই, এখানে ক্লাস 3 অঙ্ক থেকে 10 পর্যন্ত সব অঙ্ক সব করা হবে মোটামুটি।